মন্ডল প্রকাশনের জিকে মেডিসির নতুন 6th এডিশন এখন চলে এসেছে। আজকে এই বইটার রিভিউ তোমরা দেখছো। এটা হচ্ছে কার্তিচন্দ্র মন্ডলের জিকে বই জেনারেল নলেজ জিকে মেডিসি, তার 6th এডিশন। এই বইটার দাম করা হয়েছে 790। তোমরা যারা এই নতুন বইটি আমাদের কাছ থেকে অর্থাৎ নজরুল স্টাডির কাছ থেকে সংগ্রহ করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ আমাদের, তাড়াতাড়ি সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে আমরা বলে দেবো। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে 6th এডিশন কবে আসবে, তো এখন থেকে তোমরা মার্কেটে কিন্তু এই বইটাই দেখতে পাবে। জিকে বই হিসাবে এটা বেশ ভালো বই এবং বেশ চওড়া বইয়ের মধ্যেই পড়ে, এবং বরাবরই তোমাদের প্রশ্ন ছিল এটা যে 6th এডিশন কবে আসবে। তো হ্যাঁ, তা আজকে এবং খুব সম্ভবত ইউটিউবে প্রথম আমরাই ভিডিও করছি। এটার দাম যেমনটা বললাম 790। নতুন একটি বই 6th এডিশন এখন তোমরা পেয়ে গেলে। এর সূচিপত্র বেশ বড় এবং ভিতরের প্রেজেন্টেশন সবই আমরা দেখবো এই ভিডিওতে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকে এই বইটা নিয়ে কথা বলবো। অনেক কিছু এই বইতে রয়েছে। এর প্রেজেন্টেশন বেশ ভালো এবং বিভিন্ন রকম পরীক্ষা আমাদের রাজ্যের বিশেষ করে এবং একই সঙ্গে সেন্ট্রালের, সেটা পুলিশের পরীক্ষা হোক রাজ্যের ক্ষেত্রে, স্টাফ সিলেকশন হোক বা এসএসসি স্কুল সার্ভিস হোক, ঠিক আছে, বা ডাব্লিউবিসিএস বা যখন পিএসসি ক্লার্কশিপ হোক, মিসেলিনিয়াস হোক, যে কোনো পরীক্ষার জন্যে সমস্ত ক্ষেত্রে জিকে বই হিসাবে তোমরা যদি মনে করো একটা ভালো বাজেট ফ্রেন্ডলি জিকে বই চাইছো, তোমরা অবশ্যই কিন্তু মন্ডল প্রকাশনের জিকে মেডিসি কার্তিকচন্দ্র মন্ডলের জিকে বইটি তার নতুন 6th এডিশন দেখতে পারো। তাহলে চলো প্রথমে আমরা সূচিপত্র দেখে নিই, তারপর বাকি বিষয়গুলো নিয়ে আরো আমরা ভালো করে দেখে নেব। তো সূচিপত্রের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, আমি তোমাদের এখানে সবটাই দেখাবো কিন্তু সবগুলো আমি পড়বো না। যেমন প্রথমে রয়েছে ভূগোল, সাধারণ ভারত ও পশ্চিমবঙ্গে, তবে সাধারণ ভূগোলের মধ্যে মহাবিশ্ব রয়েছে, মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন মতবাদ সমূহ, ঠিক আছে, সূর্য, কুলিন গ্রহ সব রয়েছে, গ্রহরূপে পৃথিবী, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশে, ঠিক আছে। এটা পরে তোমরা চাইলে ভিডিও থামিয়েও দেখতে পারো, ভিডিওটা 1080 করে দেখবে, রেজলিউশন যেটা বলছি, আর প্রয়োজনে জুম করেও দেখতে পারো। তো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর আকৃতি রয়েছে, গতিসমূহ রয়েছে, অক্ষরেখা অক্ষাংশ রয়েছে, পৃথিবী অভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, শিলামণ্ডল, ভূমিকম্প। তারপর এইদিকে যদি চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, ঠিক আছে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এগুলো সব রয়েছে। মহাদেশ, তার আয়তন, ঠিক আছে, আয়তন অনুসারে বিশ্বের ক্ষুদ্রতম বৃহত্তম 7টি দেশ এখানে রয়েছে। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরের পেজে বিশ্বের যে ভূগোল সেটাই প্রথমে ওপরে রয়েছে, যেমন বিশ্বের গুরুত্বপূর্ণ সাগর সমূহ, প্রধান নদী সমূহ, ঠিক আছে, বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী। এইভাবে এই অংশটা হয়ে যাওয়ার পর তারপর ভারতের ভূগোল আমরা দেখতে পাচ্ছি এখানে। ভারতের ভূগোলের মধ্যে অবস্থান, প্রতিবেশী দেশসমূহ, ভূপ্রকৃতি, ভারতের নদ নদী ও হ্রদ, ঠিক আছে, এখানে জলবায়ু, মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, এগুলো রয়েছে। একটা প্রশ্ন আসতে পারে নতুন কি অ্যাড হয়েছে, নতুন বিষয়টা হচ্ছে এটা আপডেট করা হয়েছে পুরোপুরিভাবে। তারপর ভারতের কৃষি, জলসেচ, বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের খনিজ সম্পদ, তারপর ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু ভেতরে সমস্ত বিষয় আমরা ভালো করে দেখব, আর তোমরা চাইলে যে কোনো সময় ভিডিওটা থামিয়েও পড়ে নিতে পারবে কি কি রয়েছে, কারণ ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো আমি পড়ছি না। ভারতের পরিবহন, বন্দর, জনসংখ্যা, শহর ও মহানগর, মিশন আদিত্য L1, চন্দ্রযান 3 এবং টাইগার সেন্সাস 2022। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোকে মাথায় রেখে বাংলা একটি জিকে বই, তো পশ্চিমবঙ্গের ভূগোল থাকবে এখানে, এবং এটাই বাংলা জিকে বইগুলোর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ যেটা ইংরেজি বইতে থাকে না। পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, আর এদিকে দিয়ে চলে আসি পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, শিল্প, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, জনসংখ্যা, এক নজরে পশ্চিমবঙ্গের জেলাসমূহের বিবরণ, ঠিক আছে। এই বিবরণের ক্ষেত্রে কিন্তু কালার পেজও থাকে, সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে সুন্দর করে কালার পেজও দেওয়া থাকে বিভিন্ন রাজ্যে, সেটা আমরা একটু পরেই দেখছি। তারপর ভারতের ইতিহাসের অংশে চলে আসলাম। ভারতের ইতিহাস, জাতীয় মুক্তি সংগ্রাম, ঠিক আছে। প্রাচীন ভারতের ইতিহাস প্রথমে রয়েছে প্রাগ ঐতিহাসিক যুগ, প্রস্তর যুগ, বিভিন্ন প্রস্তর যুগগুলো রয়েছে, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা। তারপর আমরা পরবর্তী পেজে চলে আসছে এখানে আমাদের ইতিহাস সেটা কন্টিনিউ হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি বৈদিক সভ্যতা রয়েছে, আর্য, ঠিক আছে, ষোড়শ মহাজনপদ, মগধ সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী ভারত, প্রাচীন ভারতের শিল্পরীতি, মৌর্য পরবর্তী শাসকগণ, সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য
এখানে দেখতে পাচ্ছি গুপ্ত পরবর্তী যুগে আঞ্চলিক রাজবংশ সমূহ। তারপর দেখতে পাচ্ছি মধ্যযুগে ভারতের ইতিহাস, তার মধ্যে আরবদের অভিযান রয়েছে, প্রথমে তুর্কি অভিযান, মোহাম্মদ ঘুরি, তারপর সুলতানি আমল এখানে রয়েছে, পরপর বিভিন্ন যে বংশগুলো সেগুলো দেওয়া রয়েছে। যাতে উপরের দিকে চলে আসছে আমরা দেখতে পাবো এখানে মধ্যযুগের প্রাদেশিক রাজ্যসমূহ, সুফিবাদ, ভক্তি আন্দোলন, বৈষ্ণব আন্দোলন, মোগল সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব উল্লেখ করা আছে এবং শিখ শক্তি। তারপর আধুনিক ভারতের ইতিহাস আমরা চলে আসলাম, ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, কোম্পানির আমলে আইন, ঠিক আছে, কৃষক উপজাতি বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, ঊনবিংশ বিংশ শতকে সমাজ, ধর্ম, শিক্ষা সংস্কারকগণ, ঠিক রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, এগুলো এখানে রয়েছে, পরপর এখানেও কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, ইসলামিক সংস্কারবাদী আন্দোলন, ঠিক আছে, ভাইসরয় শাসনকাল ইত্যাদি সব রয়েছে, সংবাদপত্র, সমসাময়িক সমূহ। তারপর ভারতের জাতীয় সংগ্রাম এখানে দেখতে পাচ্ছি, কংগ্রেস পরবর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, সাম্প্রদায়িক রাজনীতি, বিপ্লবী জাতীয়তাবাদ। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামের ঘটনার প্রভাব, 1992 খ্রিস্টাব্দে এখানে চলে আসলাম, 1992 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো বা অগস্ট আন্দোলন, সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনী, নৌবিদ্রোহ এখানে রয়েছে। তারপর এখানে তোমার ওয়েভেল পরিকল্পনা, সিমলা বৈঠক এর উল্লেখ করা আছে, তেলেঙ্গানা বিদ্রোহ রয়েছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আইন ও স্বাধীনতা লাভ। তারপর ভারতের সংবিধান ও রাষ্ট্রশাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, গণপরিষদের গঠন রয়েছে, সংবিধান তার বৈশিষ্ট্য, উৎস, সংশোধনী রয়েছে, প্রস্তাবনা, নাগরিকত্ব, মৌলিক অধিকার, ঠিক আছে, সংসদ, কেন্দ্রীয় শাসন বিভাগ, সবগুলো পড়ছে না, বিচার ব্যবস্থা রয়েছে, ভারতের মুখ্য আইনি নিয়ামক রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। চলে যাচ্ছে আমরা পরবর্তী পেজে। ঠিক আছে, এখানে সংবিধান যে অংশটা ছিল সেটাই কন্টিনিউ হয়েছে, রাজ্য আইনসভা, ঠিক আছে, অর্থ কমিশন, অন্যান্য রাজ্যের জন্য গৃহীত ব্যবস্থা সমূহ, বিভিন্ন স্বায়ত্তশাসন সংস্থা সমূহ। বেশ, তারপর ভারতের অর্থনীতি এখানে দেখতে পাচ্ছি আমরা, অর্থনীতির ধারণা রয়েছে, বিভিন্ন যে পরিকল্পনাগুলো সেগুলো মানে 12টা পরিকল্পনা প্রত্যেকটা দেওয়া রয়েছে, নীতি আয়োগ, জাতীয় আয়। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি রয়েছে, ভারতের ব্যাংক ব্যবস্থা, অর্থ, ভারতীয় অর্থ বাজার, বাজেট, কর ব্যবস্থা, অর্থ কমিশন। ঠিক আছে, ভারতের কৃষি ও ভূমি সংস্কার রয়েছে, শিল্প রয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য, এবং শেষে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ। তারপর সায়েন্সের পার্টটা এখানে শুরু হয়ে যাচ্ছে। প্রথমে রয়েছে পদার্থবিদ্যা, দেখতে পাবো রাশি, একক, পরিমাপ, গতি, বল, গতির সূত্রাবলী, তাপ ও তাপমাত্রা, আলো, অভিকর্ষ, ঠিক আছে, শব্দ, তারপর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, প্রবাহী ধর্ম, স্থিতিস্থাপকতা, সাধারণ যন্ত্র, ঠিক আছে, স্থির তড়িৎ, চল তড়িৎ, চুম্বক, চুম্বকত্ব, ঘর্ষণ। তারপর এদিকে চলে আসলাম আমরা রসায়নের মধ্যে। রসায়নে দেখতে পাচ্ছি পরমাণু, পরমাণু গঠন, পর্যায় সারণী, পদার্থের অবস্থা, গ্যাসের সূত্রাবলী, তেজস্ক্রিয়তা, অ্যাসিড, ক্ষার ও লবণ, ধাতু অধাতু, ধাতুবিদ্যা, দ্রবণ, ঠিক আছে, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বিক্রিয়া, সমীকরণ, জৈব রসায়ন, শিল্প রসায়ন, পরিবেশ দূষণ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর জীববিদ্যা এখানে দেখতে পাচ্ছি, জীববিদ্যার বিভিন্ন শাখা, জীব জগৎ। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। দেখতেই পাচ্ছ কন্টেন্ট বা সূচিপত্র কিন্তু অনেকটা বড়, তাও আমি চেষ্টা করছি তাড়াতাড়ি দেখানোর, বাকি তো আমরা দেখবো একটু পরে। ভেতরে উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য, চলন ও গমন, পেশি, কঙ্কালতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র, তারপর বৃক্কীয় রেচনতন্ত্র রয়েছে, রক্ত এবং রক্ত সংবহনতন্ত্র রয়েছে, প্রত্যেকটা সিস্টেম যেগুলো আমরা বলি বা তন্ত্র সেগুলো, স্নায়ুতন্ত্র, জীবের জনন, কোষবিদ্যা, ক্রোমোজোম, কোষ বিভাজন, কলা ও কলাতন্ত্র, উদ্ভিদের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ঘটনা। তারপর এদিকে আরও আমরা দেখতে পাচ্ছি হরমোন রয়েছে, পুষ্টি রয়েছে, প্রাণের উৎপত্তি, বিবর্তন, মানুষের রোগ, বংশগতি এবং আণবিক জীববিদ্যা। তারপর পরিবেশবিদ্যা এখানে দেখতে পাচ্ছি রয়েছে, বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, ভেতরে অনেক কিছু দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এগুলো আমি পড়ছি না। পরে এদিকে আমরা চলে আসলাম, এখানেও গুরুত্বপূর্ণ প্রজাতির উদাহরণ রয়েছে, দূষণ রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, দুর্যোগ ও বিপর্যয় রয়েছে, ঠিক আছে। তা পরিবেশের মধ্যে দেখছি আমরা বিশ্বব্যাপী কয়েকটি গুরুত্বপূর্ণ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস। এদিকে আরও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সুস্থায়ী উন্নয়ন রয়েছে, জলাভূমি রয়েছে, পরিবেশগত আন্দোলন রয়েছে, পরিবেশগত আইন ও নীতি রয়েছে, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে, যেখানে রয়েছে কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম, শ্রেণীবিভাগ, বিভিন্ন অংশ, সফটওয়্যার,
ভাষাসমূহ, মেমোরি, ঠিক আছে, নেটওয়ার্ক এবং ইন্টারনেট, ভাইরাস, সংখ্যা পদ্ধতি, কিবোর্ডে ব্যবহৃত কিছু শর্টকাট কি, এই ধরনের বিষয়গুলো রয়েছে। কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের জনক এবং অ্যাপ্লিকেশন। তারপর সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গের উপর, যেমন এক নজরে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা দপ্তর, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, স্পিকারের নামের তালিকা, ঠিক আছে, বিধানসভা নির্বাচন, স্মরণীয় এবং বরণীয় বাঙালি জন্ম মৃত্যু পরিচিতি, বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মহিলা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সেতু, বিখ্যাত স্থাপত্য, তারপর সুপারলেটিভ যেগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম এগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প, এর আগে অর্থনীতির মধ্যে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পগুলো বা স্কিম, এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো রয়েছে। তা পশ্চিমবঙ্গের যেগুলো স্ট্যাটিক পোর্শন, হস্তশিল্প, লোকসঙ্গীত, লোকনৃত্য, এগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে। একরকমভাবে ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভারতের অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, পতাকা, প্রতীক, সঙ্গীত, পঞ্জিকা, জাতীয় বিষয়সমূহ, মুদ্রা, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে প্রথম মহিলা পুরুষ বিবিধ এগুলো রয়েছে। ভারতের প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা রয়েছে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। ভারতের মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, ঠিক আছে, জমা শহরের তালিকা, সংবাদপত্র। তবে গুরুত্বপূর্ণ সামরিক সংস্থা এখানে উল্লেখ করা আছে, যেটা পরের পাতাতেও আমরা দেখতে পাচ্ছি পরপর রয়েছে, যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা সংস্থা, ঠিক আছে, এবং ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম, গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রধান কেন্দ্র, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাসমূহ, ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাসমূহ, যেটার অনেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর সব দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় আলোর উৎসব, দীপাবলি, ভারতের উল্লেখযোগ্য সংগ্রহশালা সমূহ। এবার আমরা চলে যাচ্ছি শেষ পাতাগুলোর মধ্যে, যদি এখনো রয়েছে অনেকটাই আর কি। সাধারণ জ্ঞান পৃথিবীর ক্ষেত্রে, ভারত যেমন দেখলাম, পৃথিবীর ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে, আমি আর পড়ছি না কারণ কন্টেন্ট দেখা দেখেই দেখছি অনেকটা সময় চলে যাচ্ছে। তোমরা একটু দেখে নাও। খেলাধুলা, অলিম্পিক রয়েছে, এশিয়ান গেমস উপরে রয়েছে এখানে, ঠিক আছে, বিভিন্ন খেলা বিবরণ, ক্রিকেট, ফুটবল সব দেওয়া রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি লন টেনিস, টেবিল টেনিস, 2025 সালে আয়োজিত কয়েকটি ফর্মুলা 1 রেসিং, হকি, ঠিক আছে, বক্সিং, কুস্তি, ঠিক আছে, ভারোত্তোলন, সাঁতার, পোলো, এরকম সব পরপর রয়েছে। বিভিন্ন খেলা ও তার উৎপত্তিস্থল রয়েছে, বিভিন্ন দেশ ও জাতীয় খেলার নাম, এক নজরে আন্তর্জাতিক খেলা সময়ের ইতিবৃত্ত। বেশ, সাহিত্য, সংস্কৃতি, কবি, লেখক, তাদের কিছু রচনা, ঠিক আছে, স্ট্যাটিক যে পোর্শনগুলো, আত্মজীবনী, বিখ্যাত উক্তি, বিদেশি লেখকদের উল্লেখযোগ্য পুস্তক, বিভিন্ন ব্যক্তিদের জনপ্রিয় নাম, উপাধি, আসল নাম, এরকমভাবে রয়েছে। পরের পাতায় চলে আসলাম। কলকাতা বইমেলা, ফোকাল থিম রয়েছে, বিভিন্ন পত্রিকা, সম্পাদক, বিভিন্ন রাজ্যের উৎসব, বিভিন্ন রাজ্যের পুতুল নাচ, বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, ঠিক আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র, খ্যাতনামা শিল্পী, বাংলা নাট্যশালা, বিখ্যাত ব্যক্তিত্ব, ভারতের চিত্রশৈলী সব রয়েছে। তবে পুরস্কারের মধ্যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, এখানে দেখবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে থাকবে, ঠিক আছে, যেমন 2025 সালে পদ্মশ্রী প্রাপক তালিকা, জ্ঞানপীঠ পুরস্কার 2025 সহ, ঠিক আছে, অশোক চক্র, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার ইত্যাদি। ওপরেও রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার, বুকার পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, ঠিক আছে, মিস ওয়ার্ল্ড, ইউনিভার্স, এইগুলো। তারপর শেষ হচ্ছে আমাদের চলচ্চিত্র। এখানে দেখবে বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছি, যেগুলো আগের বইতে খানিকটা ছিল, আমাকে বলা হয়েছে আরও আপডেট করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাস সংক্রান্ত তথ্য, ঠিক আছে। তারপর চলচ্চিত্রের জাতীয় পুরস্কার, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 24 বা 25-এর ক্ষেত্রে 71তম, 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025, ঠিক আছে, একাধিক পুরস্কার আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি কন্টেন্টটা এখন পুরোটাই দেখালাম, এবার আমরা বইটাই ভালো করে এবার দেখে নিই কেমন কি রয়েছে। আগেই বলেছি, আবার বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা 1080 করে দেখতে পারো, প্রয়োজনে জুম করতে পারো, তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রথমে রয়েছে জিওগ্রাফি, তার ভূমিকা, সংজ্ঞা, সাধারণ ভূগোলের মধ্যে মহাবিশ্ব, দ্য ইউনিভার্স, তার বিভিন্ন বিষয় আমরা এখানে পরপর দেখছি। বিভিন্ন ক্ষেত্রে এরকম নলেজ প্লাস আমরা দেখতে পাবো। নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র মণ্ডল, তো সব আমি পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অনলাইনের আকারেও বিভিন্ন বিষয় রয়েছে। গ্রহরূপে পৃথিবী, আর্থ অ্যাজ আ প্ল্যানেট, পেজ কোয়ালিটি বেশ ভালো লাগছে আমার, প্রিন্টও ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। আন্তর্জাতিক তারিখ রেখা, পৃথিবী অভ্যন্তরীণ গঠন, শিলামণ্ডল। তো তোমাদের কাছে যদি আগের এডিশন থাকে, এটা একটা প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো আগের এডিশন ছিল, তাহলে কিন্তু তোমরা বিবেচনা করতে পারো, ঠিক আছে। তবে যারা নতুন করে
আগে কখনো মেডিসিক কেনোনি তারা ডেফিনেটলি কিনতে পারো। পর্বত, মালভূমি, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। বায়ুমণ্ডলের উষ্ণতা, এগুলো জিওগ্রাফির ক্ষেত্রে খুব বেসিক্স। এগুলো জানা থাকলে পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো পড়তে বুঝতে সুবিধা হয়। বায়ুমণ্ডল রয়েছে, সামুদ্রিক অবক্ষেপ, সমুদ্র স্রোত, মহাসাগর ও তার আয়তন, বিভিন্ন বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর প্রধান হ্রদসমূহ, বিশ্বের প্রধান নদীসমূহ, ঠিক আছে। তারপর এখান থেকে ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছি। অবস্থান, গুরুত্বপূর্ণ প্রণালী, এগুলো সব রয়েছে। নলেজ প্লাস, ডুন উপত্যকা, হিমালয়ের প্রধান গিরিপথ সমূহ, ঠিক আছে। কয়েকটি উল্লেখযোগ্য পর্বত ও পর্বত শৃঙ্গ, ভারতের নদ নদী ও হ্রদ, ম্যাপ দেখলাম আমরা। গঙ্গা ও তার উপনদী, ব্রহ্মপুত্র ও তার উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থলের নাম, পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। ভারতের কিছু বিশেষ জলপ্রপাত সমূহ, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর সমূহ, প্রধান হ্রদ, এখানে ম্যাপ দেখতে পাচ্ছি। ভারতের জলবায়ু নিচে রয়েছে। ঠিক আছে, ভারতে ঘটে যাবে ঘূর্ণবাদ সমূহ, তারপর ভারতের মৃত্তিকা, অঞ্চলভিত্তিক বিভিন্ন মৃত্তিকা আয়তন ও উৎপাদিত ফসল, ভারতের লবণাক্ত ও ক্ষারকীয় মৃত্তিকার বন্টন, ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, ঠিক আছে। ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের ন্যাশনাল পার্ক এখান থেকে শুরু হলো। এই যে ভারতের টাইগার রিজার্ভস উপরে রয়েছে। বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো পরপর দেওয়া রয়েছে এখন যেমন 107, এখানে আপডেট করা 2025। সিমলিপাল ন্যাশনাল পার্ক 2025 ওড়িশা। তারপর বায়োস্ফিয়ার রিজার্ভস দেখতে পাচ্ছি এখানে। জীব বৈচিত্র্য, ভারতের কৃষি, উল্লেখযোগ্য কৃষি বিপ্লবগুলো উল্লেখ করা আছে। ভারতের কৃষিজ গবেষণাগার, ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল ও সংলগ্ন নদীর নাম, এই যে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাগুলো রয়েছে। তারপর ভারতের খনিজ সম্পদ, আকরিক লোহার শ্রেণীবিভাগ, কয়লার শ্রেণীবিভাগ রয়েছে। ভারতের শক্তি সম্পদ, ভারতে বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। ভারতের শিল্প, ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র সমূহ, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ, ভারতের রেশম শিল্প কেন্দ্র সমূহের বন্টন, ভারতের বিখ্যাত কয়েকটি মোটর গাড়ি কোম্পানি ও কেন্দ্র। তারপর এখানে ভারতের পরিবহন দেখতে পাচ্ছি, ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের রেলপথ অঞ্চল, জোনস অফ ইন্ডিয়ান রেলওয়েজ, রাজ্যভিত্তিক জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য দেখতে হচ্ছে, পরপর সব দেওয়া রয়েছে। এই যে সোনালী চতুর্ভুজ, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, এটা কিন্তু প্রায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ভারতের অন্তর্দেশীয় জলপথ সমূহ, তারপর আকাশপথ রয়েছে এখানে, বিভিন্ন বিমানবন্দরের নাম, ঠিক আছে। ভারতের বন্দরগুলো, পোর্টস অফ ইন্ডিয়া, ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া, এখানে অনেক অনলাইনে দেখতে পাচ্ছি আমরা। ভারতের প্রধান উপজাতি সমূহ, শহর ও মহানগর, ঠিক আছে। মিশন আদিত্য L1, টাইগার সেন্সাস 2022। তারপর পশ্চিমবঙ্গের ভূগোল, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, প্রথম অবস্থান রয়েছে। ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, নলেজ প্লাসের মধ্যে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। পূর্ব দিকের নদী সমূহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারপর পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এই ম্যাপের মধ্যে দেওয়া আছে সুন্দর করে। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, যেমন প্রধান প্রধান খনিজ ও তাদের প্রাপ্তিস্থান,
পশ্চিমবঙ্গের শিল্প, বিভিন্ন শিল্পগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, রেলপথ ব্যবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আকাশ পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক। এবার আমরা বিভিন্ন রাজ্যগুলোকে ধরে ধরে দেখতে পাচ্ছি ম্যাপের আকারে, যেমনটা আমি একটু আগে তোমাদের সূচিপত্র দেখানোর সময় বলেছিলাম। তাহলে উত্তর দিনাজপুর আমরা দেখছি, তার সম্পর্কে ডিটেলে দেওয়া আছে, ম্যাপ তো আছে। এইভাবে প্রত্যেকটা জেলার সম্পর্কে কিন্তু ম্যাপ রয়েছে, ঠিক আছে। এই যে 23 কলকাতাতে শেষ হচ্ছে। তারপর ভারতীয় ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, ইতিহাসের অংশে আমরা চলে আসলাম। প্রথমে রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাস, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, তার ভূমিকা, ঐতিহাসিক যুগ, পরপর এগুলো রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি সমুদ্রগুপ্তের শিলালিপি, ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি আমরা এখন দেখতে পাচ্ছি। বিভিন্ন সোর্সেসগুলো প্রথমে খানিকটা আমরা দেখলাম, তারপর যেগুলো প্রস্তর যুগ, প্রি হিস্টোরিক এজ থেকে একবারে পরপর আমরা দেখতে পাচ্ছি এখন বৈশিষ্ট্যের আকারে ম্যাপ সহকারে, যেখানে এই যে হরপ্পার প্রত্নক্ষেত্র সমূহ, তার লোকেশনগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই যে পশুপতি মহাদেব, হরপ্পা সভ্যতার কেন্দ্রসমূহ, হরপ্পার আদিবাসীদের দ্বারা প্রধান আমদানিকৃত দ্রব্য, তারপর বৈদিক সভ্যতা, আর্য, ভেদিক পিরিয়ড, আরিয়ান্স এখান থেকে শুরু হলো। রাজনৈতিক কাঠামো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। বৌদ্ধ ও জৈন ধর্মের অগ্রগতি, আলাদা করে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সুন্দর করে দেওয়া রয়েছে। বিভিন্ন সম্মেলনগুলো রয়েছে, যেমন এখানে জৈন সম্মেলন দেখতে পাচ্ছি। মগধ সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্য, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, তা মৌর্য পরবর্তী ভারত, কুষাণ দেখতে পাচ্ছি, কনিষ্ক রয়েছে। প্রাচীন ভারতের শিল্পরীতি, মৌর্য পরবর্তী শাসকগণ, পোস্ট মরিয়ান রুলার্স, তারপর সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত, গুপ্ত সাম্রাজ্য সব সুন্দর করে রয়েছে, ঠিক আছে। পশুপতি বংশ, মধ্যযুগের ভারতের ইতিহাস এখান থেকে শুরু হলো, ঠিক আছে। আরবদের অভিযান, তুর্কি অভিযান, মোহাম্মদ গৌরি, সুলতানি আমল, এই যে সুন্দর করে দেওয়া আছে সুলতানি আমলের সমস্ত বংশগুলোকে। তারপর পরপর আমরা দেখব, যেমন কুতুব মিনার রয়েছে, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, ঠিক আছে, বালবন, সুলতানা রাজিয়া, এখানে খলজি বংশ শুরু হয়ে গেছে, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। ম্যাপ দেওয়া রয়েছে, এটা খুব ভালো বিষয়, মানে ইতিহাসও ম্যাপ থাকা উচিত। মধ্যযুগের প্রাদেশিক রাজ্যসমূহ, যে ইলিয়াস শাহী বংশ রয়েছে, হোসেন শাহী বংশ রয়েছে, সুফিবাদ, ভক্তি আন্দোলন, তারপর দেখতে পাচ্ছ বৈষ্ণব আন্দোলন রয়েছে। মোগল সাম্রাজ্য এখান থেকে শুরু হলো, হুমায়ুন, তার আগে বাবর ছিল, এই যেখানে বাবর রয়েছে, শেরশাহ সুরি। মোগল সাম্রাজ্য দ্বিতীয় পর্ব, এখান থেকে আকবর দিয়ে শুরু হচ্ছে, ভালো করে সব তোমরা দেখতে পাচ্ছ এখানে, শাহজাহান, ঠিক আছে, অরঙ্গজেব, মারাঠাদের উত্থান। মধ্যযুগীয় ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা, তার বৈশিষ্ট্য সমূহ, তবে শিখ শক্তি এখানে রয়েছে। এখান থেকে আধুনিক ভারতের ইতিহাস শুরু হচ্ছে, ইউরোপীয়দের আগমন, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ঠিক আছে। শিখ মিসাল সমূহ, এক নজরে রঞ্জিত সিং, কোম্পানির আমলে আইন, প্রশাসন ও ভূমি রাজস্ব ব্যবস্থা, ভারতের গভর্নর, মানে ব্রিটিশ ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল সমূহ পরপর রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে নিজের নিজের যে গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ সেটা উল্লেখ করা আছে। কৃষক ও উপজাতি বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, ঠিক আছে। ঊনবিংশ ও বিংশ শতকে সমাজ, ধর্ম, শিক্ষা, সংস্কারকগণ, রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজ, নব্যবঙ্গ, এরকম। একই রকমভাবে ইসলামিক সংস্কারবাদী আন্দোলন, ঊনবিংশ শতকের শিক্ষার প্রসার, স্বাধীনতা পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত কয়েকটি কমিশন, সংবাদপত্র, সমসাময়িক পত্রসমূহ, ভাইসরয়দের শাসনকাল, আগে গভর্নর যেমন দেখলাম ভাইসরয়েস পরপর রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, এবং রাজা গোপালাচারী অবধি করা আছে। ভারতের জাতীয় সংগ্রাম, কংগ্রেস, পূর্ববর্তী ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, ভারতের জাতীয় কংগ্রেস, আইএনসি, তারপর কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো এখানে পরপর রয়েছে।
বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, সাম্প্রদায়িক রাজনীতি, বিপ্লবী জাতীয়তাবাদ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে হোম রুল আন্দোলন রয়েছে, আইন অমান্য আন্দোলন রয়েছে, গান্ধী আরয়ন চুক্তি, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন রয়েছে এখানে, সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী, অন্তর্বর্তী সরকার গঠন, মাউন্টব্যাটেন পরিকল্পনা ইত্যাদি স্বাধীনতা লাভ। তারপর ভারতের সংবিধান ও রাষ্ট্র শাসন ব্যবস্থা, ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি। ঠিক আছে, ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, বিভিন্ন আইনগুলো রয়েছে, গণপরিষদের গঠন। ঠিক আছে, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, সংশোধনী, সংবিধানের বিভিন্ন অংশ এবং ধারা, তফসিল সেগুলো উল্লেখ করা আছে, সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এটা এই যে আপডেট করা আছে বলতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবনা, প্রিয়াম্বল, নাগরিকত্ব। ঠিক আছে, এই যে এনআরসি এটা উল্লেখ এখানে রয়েছে, সিএ এর উল্লেখ এখানে রয়েছে দেখতে পাচ্ছি, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সমূহ, এবার বিভিন্ন অধিকারগুলো পরপর রয়েছে। ঠিক আছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য মন্তব্য। ঠিক আছে, তারপর সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংসদ এখানে রয়েছে, সংবিধানে উল্লেখিত সংসদ সম্বন্ধীয় কয়েকটি ধারা, কেন্দ্রীয় শাসন বিভাগ। ঠিক আছে, রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, হাইকোর্ট, সেই সংক্রান্ত একাধিক বিষয় রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ইন্ডিয়ান পেনাল কোড সংশোধন। ঠিক আছে, ভারতের মুখ্য আইনি নিয়ামক, অ্যাডভোকেট জেনারেল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। ঠিক আছে, রাজ্য আইনসভা, জাতীয় জরুরি অবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা ও পৌরসভা, নির্বাচন কমিশন, অর্থ কমিশন, তারপর সিভিল সার্ভিসেস এখানে দেওয়া রয়েছে, কয়েকটি রাজ্যের বিশেষ ব্যবস্থা, বিভিন্ন স্বশাসিত সংস্থা সমূহ। ঠিক আছে, তারপর ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা চলে আসলাম। অর্থনীতির ধারণা রয়েছে, ভারতের অর্থনৈতিক পরিকল্পনাগুলো রয়েছে পরপর 12টা পরিকল্পনা হয়ে যাওয়ার পর নীতি আয়োগ আমরা দেখতে পাবো, নীতি আয়োগ, জাতীয় আয়, অর্থনৈতিক বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন তার বিভিন্ন ভাগ, ভারতের ব্যাংক ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। ঠিক আছে, আপডেট করে দেওয়া রয়েছে বর্তমান গভর্নর, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, বিভিন্ন যেগুলো গুরুত্বপূর্ণ সংস্থা, যেমন দেখতে পাচ্ছি নাবার্ড এখানে দেখতে পাচ্ছি, স্টক এক্সচেঞ্জ, ভারতীয় বীমা কোম্পানি, তারপর অর্থ, ভারতের অর্থ বাজার, বাজেট। ঠিক আছে, কর ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম, যেমন জিএসটি কত দেখতে পাচ্ছি আমরা এখানে, বৈদেশিক বাণিজ্য, ফরেন ট্রেড। ঠিক আছে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আর্থিক ক্ষেত্রে যেমন ওয়ার্ল্ড ব্যাংক দেখলাম আমরা, ভারতের কৃষি ও ভূমি সংস্কার, বিভিন্ন বিপ্লবগুলো এখানে রয়েছে, তারপর শিল্প। ঠিক আছে, নবরত্ন, মহারত্ন সেগুলো উল্লেখ করা আছে, কোম্পানিগুলো, বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, জল জীবন মিশন। তারপর পদার্থবিদ্যা, সায়েন্স অংশ আমরা চলে আসলাম। প্রথমে রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, একক, পরিমাপ, গতি, বল ও গতির সূত্রাবলী, তাপ ও তাপমাত্রা। ঠিক আছে, আলো বা লাইট বা অপটিক্স বলা হয় এটাকে ইংরেজিতে, সেটাই রয়েছে। বিভিন্ন লেন্স আমরা দেখলাম, তারপর অভিকর্ষ, তরঙ্গায়িত গতি, শব্দ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সরল দোলগতি, প্রবাহিত ধর্ম। ঠিক আছে, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি রয়েছে,
সাধারণ যন্ত্র, সিম্পল মেশিন। তারপর স্থির তড়িৎ, চল তড়িৎ, চুম্বক ও চৌম্বকত্ব, ঘর্ষণ, কার্যক্ষমতা ও শক্তি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে পদার্থবিদ্যা সংক্রান্ত। তারপর চলে আসলাম রসায়ন, কেমিস্ট্রি, পরমাণু। ঠিক আছে, পর্যায় সারণী রয়েছে, দেওয়া রয়েছে ভালোভাবে। পদার্থের অবস্থা, গ্যাসের সূত্রাবলী, তেজস্ক্রিয়তা, অ্যাসিড, ক্ষার ও লবণ। ধাতুবিদ্যা রয়েছে, ধাতু অধাতু রয়েছে, দ্রবণ। ঠিক আছে, জারণ ও বিজারণ, যোজ্যতা, তড়িৎ বিশ্লেষণ, রাসায়নিক বন্ধন যেমন রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ, জৈব রসায়ন রয়েছে, শিল্প রসায়ন রয়েছে, বিভিন্ন প্রকার মিশ্রণের নাম ও উপাদান জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন রাসায়নিক যৌগের সাধারণ নাম ও রাসায়নিক নাম সব দেওয়া রয়েছে। পরিবেশ বিজ্ঞান, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রসায়ন সংক্রান্ত। তারপর জীববিদ্যা, বায়োলজি। ঠিক আছে, জীববিদ্যার বিভিন্ন শাখা, জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, বিভিন্ন বিষয়ের আবিষ্কর্তা, গুরুত্বপূর্ণ দিবস, ব্যবহৃত যন্ত্রসমূহ, শব্দ সংক্ষেপ, অ্যাব্রিভিয়েশন। তারপর জীবজগৎ দেখতে পাচ্ছি এখানে, লিভিং ওয়ার্ল্ড, বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, উদ্ভিদের গঠনগত বৈশিষ্ট্য রয়েছে, কাণ্ডের প্রকারভেদ ইত্যাদি। চলন ও গমন, উদ্ভিদের বিভিন্ন প্রকার চলনের মধ্যে পার্থক্য। তারপর পেশি কঙ্কাল তন্ত্র দেখতে পাচ্ছি, পৌষ্টিক তন্ত্র, এখানে ছবি রয়েছে, শ্বাসতন্ত্র রয়েছে, বৃক্কীয় রেচনতন্ত্র, নেফ্রনের ছবি দেওয়া রয়েছে, রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র রয়েছে, রক্তের বিভিন্ন উপাদান, গড় স্বাভাবিক পরিমাণ, বিভিন্ন প্রাণী ও তাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা। বেশ, স্নায়ুতন্ত্র, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের পার্থক্য রয়েছে, যেমন নিউরনের ছবি দেখতে পাচ্ছি এখানে, মস্তিষ্কের ছবি রয়েছে। ঠিক আছে, জীবনের জনন, জনন পদ্ধতি। ঠিক আছে, মানুষের জনন অঙ্গ রয়েছে, কোষবিদ্যা রয়েছে, এই যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ছবি দেওয়া রয়েছে, কোষের বিভিন্ন অংশের উল্লেখ দেখতে পাচ্ছি এই যে এখানে, বিভিন্ন কোষাঙ্গাণু এবং সাধারণ নামসমূহ। তারপর ক্রোমোজোম, কোষ বিভাজন, কলা ও কঙ্কালতন্ত্র, এখানে ডিএনএ দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, নালিকা বান্ডিলের প্রকারভেদ। ঠিক আছে, প্রাণীকলার শ্রেণীবিভাগ, উদ্ভিদের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ঘটনা। ঠিক আছে, সালোক সংশ্লেষে পদ্ধতির সংক্ষিপ্ত সার। বেশ, হরমোন, বিভিন্ন উদ্ভিদ হরমোন, বিভিন্ন প্রাণী হরমোনের উৎস ও অস্বাভাবিক ক্ষরণজনিত রোগ, বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেটের নাম ও উৎস উল্লেখ করা আছে। পুষ্টির মধ্যে চলে এসেছি আমরা, বিভিন্ন প্রকার ফ্যাটের নাম, উৎস। ঠিক আছে, সুষম খাদ্য, বিভিন্ন ভিটামিনের উৎস, অভাবজনিত রোগ, খুব ইম্পর্টেন্ট, প্রাণের উৎপত্তি ও বিবর্তন। ঠিক আছে, জীবের আবির্ভাবের সময়সূচি, ডারউইনবাদ রয়েছে, মানুষের রোগ, বিভিন্ন রোগের নাম ও বিস্তার, জিন ঘটিত রোগ রয়েছে, ঠিক আছে, ক্যান্সার। ঠিক আছে, তা ভ্যাকসিনের আবিষ্কর্তার নাম, দেশ, সাল উল্লেখ করা আছে। বংশগতি, আণবিক জীববিদ্যা। ঠিক আছে, এখান থেকে এটা শেষ হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর পরিবেশ, এনভায়রনমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে বাস্তুবিদ্যা, ইকোলজি, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম। ঠিক আছে, বায়োমের শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্য, বিশ্বের 36টি জীববৈচিত্র্য হটস্পট ও তাদের অবস্থান, জীববৈচিত্র্য সম্পর্কিত উল্লেখযোগ্য দিবসসমূহ, ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভস পরপর উল্লেখ রয়েছে। তারপর দূষণ, অ্যাসিড বৃষ্টি, শব্দ দূষণ রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, দুর্যোগ ও বিপর্যয়, ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়ের বিভিন্ন স্থানীয় নাম, বিশ্বব্যাপী কয়েকটি গুরুত্বপূর্ণ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস। ঠিক আছে, গ্রিন হাউস প্রভাব,
বেশ ভালো করে বানানো বই। ঠিক আছে। সুস্থায়ী উন্নয়ন, জলাভূমি, ভারতের রামসার সাইটসগুলো রয়েছে, এই যে 94 অব্দি আপডেট করা আছে, 4/11/2025 অব্দি। ঠিক আছে। পরিবেশগত আন্দোলন দেখতে পাচ্ছি, চিপকো আন্দোলন দিয়ে শুরু হয়েছে। পরিবেশগত আইন ও নীতি, পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থা, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্মেলন সমূহ, তারপর কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার বিভিন্ন প্রজন্ম। ঠিক আছে। বিভিন্ন জেনারেশন দেখলাম, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটারের বিভিন্ন অংশ। ঠিক আছে। সফটওয়্যার, কম্পিউটারের ভাষা সমূহ, মেমোরি, ব্যাস, নেটওয়ার্ক এবং ইন্টারনেট, ল্যান ওয়ান এগুলো সব রয়েছে। ভাইরাস, সংখ্যা পদ্ধতি, শর্টকাট কিজ আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যাপ্লিকেশনস তারপর দেওয়া রয়েছে। তারপর চলে আসলাম সাধারণ জ্ঞান, এটাকে স্ট্র্যাটেজিকের মধ্যে ধরতে পারো, শুধু পশ্চিমবঙ্গের উপর। ঠিক আছে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা, রাজ্যপাল, রাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, মুখ্যমন্ত্রীগণ। পশ্চিমবঙ্গের বড় নিয়ম এবং স্মরণীয়, বাঙালি জন্ম মৃত্যু পরিচিতি। ঠিক আছে। বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মহিলা, পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সেতু, ছবি সহ দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপত্য। ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প। ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী, এগুলো সব এখানে রয়েছে। ঠিক আছে। সবুজশ্রী, পশ্চিমবঙ্গের হস্তশিল্প, পশ্চিমবঙ্গের লোকনৃত্য। তারপর সাধারণ জ্ঞান ভারতের ক্ষেত্রে। ঠিক আছে। ভারতের অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জাতীয় পতাকা, প্রতীক, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, পঞ্জিকা, ভারতের জাতীয় বিষয়সমূহ। ঠিক আছে। জাতীয় মুদ্রা, ডাক ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম মহিলা, পুরুষ এবং বিবিধ মিসলেনিয়াস। ভারতের প্রথম মন্ত্রিসভা 15 আগস্ট 1947, বর্তমান মন্ত্রিসভা রয়েছে। ঠিক আছে। বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এটা 12/12 মানে 12 ডিসেম্বর 2025 আপডেটেড ইনফরমেশন অনুযায়ী করা আছে। ঠিক আছে। ভারতের মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, যমজ শহরের তালিকা, সংবাদপত্র রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিআই ট্যাগগুলো উল্লেখ করা আছে, যা পশ্চিমবঙ্গ দিয়েই শুরু হয়েছে। ঠিক আছে। কোন সালে সেটা উল্লেখ আছে। ভারতের কিছু গুরুত্বপূর্ণ সামরিক সংস্থা, যেমন ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, তাদের প্রত্যেকের লোগো সমেত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ভালো করে দেওয়া রয়েছে। মূলনীতি, গুরুত্বপূর্ণ সামরিক অপারেশনস। ঠিক আছে। ভারতের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা সংস্থা, প্রত্যেকটা সংস্থার ফুল ফর্ম, নাম, প্রতিষ্ঠা বছর, প্রেসিডেন্ট বর্তমানে সব উল্লেখ করা আছে। ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম, গবেষণা প্রতিষ্ঠান ও তাদের প্রধান কেন্দ্র উল্লেখ করা আছে। ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সমূহ, যেমন ইসরো রয়েছে। ঠিক আছে। ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ। ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় উৎসব দীপাবলি। ঠিক আছে। বিভিন্ন হেরিটেজ সাইটসগুলো ইউনেস্কোর ক্ষেত্রে এখানে রয়েছে পরপর। ঠিক আছে। 44 এখানে রয়েছে আপডেট করা। পৃথিবীর অন্যান্য দেশ, ভারতের উল্লেখযোগ্য সংগ্রহশালা সমূহ। ঠিক আছে। তারপর সাধারণ জ্ঞান পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা রয়েছে পরপর। কিছু গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম উল্লেখ করা আছে, সুপারলেটিভস যেগুলো হয়। পৃথিবীর ক্ষুদ্রতম, গভীরতম, বিশ্বের প্রথম মহিলা, পুরুষ, বিবিধ মিসলেনিয়াস। তারপর ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘ রয়েছে, তার সদর দপ্তর, সবকিছু, মহাসচিবগণ। ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা সমূহ, সার্ক। ঠিক আছে। এক নজরে অন্যান্য কয়েকটি সংস্থা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের বিশেষ সংবাদপত্র, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, পৃথিবীর বিখ্যাত কয়েকটি সংস্থার সদর দপ্তর, হেডকোয়ার্টার, কয়েকটি প্রাণী ও তাদের শাবক, বিভিন্ন প্রাণীর দল বা ঝাঁক, বিভিন্ন বিষয়ের জনক।
উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট ডেজ। ঠিক আছে, এখানে নিচে কিছু এক্সট্রা ইনফরমেশন উল্লেখ দেখতে পাচ্ছে, স্টার মার্ক করা আছে। বিভিন্ন সংস্থা তাদের স্লোগান, ফোবিয়া বা ভীতি এখানে উল্লেখ করা আছে বিভিন্ন প্রকার। কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব, সাম ফেমাস পার্সোনালিটিস, তাদের সম্পর্কে রয়েছে সত্যেন্দ্রনাথ বসু, তোমরা জানো। ঠিক আছে, মাদার তেরেসা, রামকৃষ্ণ পরমহংসদেব। ঠিক আছে, ভগিনী নিবেদিতা, সত্যজিৎ রায়। তারপর এখান থেকে শুরু হলো খেলাধুলা। প্রথমে রয়েছে অলিম্পিক। ঠিক আছে, অলিম্পিকের ম্যাসকট উল্লেখ করা আছে, গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন, সামার অ্যান্ড উইন্টার অলিম্পিক্স। প্যারিস অলিম্পিক 2024, এটা লাস্ট এখন অব্দি হয়েছে। ঠিক আছে, পদকজয়ী ভারতীয় খেলোয়াড়। তারপর এশিয়ান গেমস, বিভিন্ন খেলার বিবরণ রয়েছে, এবং ক্রিকেটের খেলার সঙ্গে যুক্ত কয়েকটি ট্রফির নাম, এরকম ভাবে আর কি। ভারতের কয়েকজন প্রসিদ্ধ ক্রিকেট খেলোয়াড়দের নামের তালিকা। বিশ্বকাপ ক্রিকেটের ইতিবৃত্ত রয়েছে, যে বিশ্বকাপ ক্রিকেট 2023। ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে ভারত, তার উল্লেখ রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL আবারও শুরু হতে চলেছে। বিশ্ববিখ্যাত কয়েকজন ফুটবলের মধ্যে চলে এসছে এবার। ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতেছিল, আবারও চলে আসলো ওয়ার্ল্ড কাপ সামনেই। ঠিক আছে, এখানে ISL এর উল্লেখ রয়েছে। লন টেনিস, ঠিক আছে, US ওপেন, সেটা সব পরপর রয়েছে। 2025 সালে আয়োজিত কয়েকটি ফর্মুলা 1 রেসিং, হকি, কয়েকজন বিখ্যাত ভারতীয় হকি খেলোয়াড়দের নাম, তা বক্সিং, কুস্তি, ওয়েটলিফটিং, সাঁতার, পোলো, গলফ, দাবাত এখন দারুণ চলছে। ঠিক আছে, বেসবল, ভারতের বিভিন্ন রাজ্যের কিছু প্রচলিত খেলাধুলা আর কি। তারপর সাফ চ্যাম্পিয়ন 2023, বিভিন্ন খেলা ও তার উৎপত্তিস্থল, বিভিন্ন দেশ ও জাতীয় খেলার নাম। ঠিক আছে, এক নজরে আন্তর্জাতিক খেলা সময় ইতিবৃত্ত। তারপর চলে আসলাম সাহিত্য, সংস্কৃতি, লিটারেচার অ্যান্ড কালচার, কবি ও লেখক এবং তাদের কিছু বিখ্যাত রচনা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এভাবে পরপর রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তাদের বিভিন্ন রচনা গ্রন্থের নাম ও প্রকৃতি উল্লেখ করা আছে পরপর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম। তারপর কয়েকজন বিখ্যাত কবির উপাধি, বিখ্যাত ব্যক্তিদের জনপ্রিয় নাম, বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও আসল নাম উল্লেখ করা আছে। বাংলা সাহিত্যে কয়েকটি বিখ্যাত চরিত্র ও তার স্রষ্টা, কিছু কমিক্সের প্রধান চরিত্র, তাদের স্রষ্টা রয়েছে। বিখ্যাত কয়েকটি উপন্যাস ও তাদের উল্লেখযোগ্য চরিত্র রয়েছে। ঠিক আছে, বিখ্যাত উক্তি এবং আত্মজীবনী। আমি কিন্তু পুরো বইটাই তোমাদের কিন্তু দেখাচ্ছি এখন পরপর। বিদেশি লেখকদের উল্লেখযোগ্য পুস্তক রয়েছে, কলকাতা বইমেলা ফোকাল থিম। তারপর সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ ও লেখক উল্লেখ করা আছে। বিভিন্ন পত্রিকা, সম্পাদক, বিখ্যাত চিত্রকর ও চিত্র, বিভিন্ন রাজ্যে উৎসব, একদম পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, উল্লেখযোগ্য নৃত্য ও খ্যাতনামা নৃত্যশিল্পী, বিভিন্ন রাজ্যের পুতুল নাচ, বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, বাদ্যযন্ত্র, তারের সংখ্যা, উল্লেখযোগ্য ঘরানা, বিভিন্ন বাদ্যযন্ত্র, খ্যাতনামা শিল্পী। ঠিক আছে, বাংলা নাট্যশালা, বিভিন্ন প্রদেশের আঞ্চলিক যাত্রার নাম, ভারতীয় চিত্র শৈলী আর কি পরপর দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। ভারতের চিরায়ত শাড়ি, তারপর বিখ্যাত ব্যক্তিত্ব, আর এখান থেকে শুরু হলো পুরস্কার, যার মধ্যে ভারতরত্ন প্রথমে রয়েছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ 2025 সালের গুলো উল্লেখ আছে, পদ্মশ্রী, সেটা 25 সালের প্রাপকদের তালিকা দেখতে পাচ্ছি। নোবেল পুরস্কার 2025 সালে নোবেল পুরস্কার প্রাপক তালিকা রয়েছে। ঠিক আছে, ভারতীয় নোবেল প্রাপকদের তালিকা। তারপর অ্যাবেল পুরস্কার, তোমরা জানো কোন ক্ষেত্রে দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার, যে পুরস্কারগুলো আপডেট হয় তার ছবিও দেওয়া আছে, যেমন বিনোদ কুমার শুক্লা 2025 জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। ধ্যানচাঁদ পুরস্কার, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এখন হয়ে গেছে, আগে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ছিল এটা। ঠিক আছে, পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এখানে দেখতে পাচ্ছি আমরা। তারপর গান্ধী শান্তি পুরস্কার রয়েছে, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার রয়েছে, আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার রয়েছে,
ম্যাগাসাসে পুরস্কার রয়েছে, সাহিত্য একাডেমি পুরস্কার রয়েছে 2024 সালের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। পুলিৎজার পুরস্কার রয়েছে 2025-এর আপডেট করা আছে, বুকার পুরস্কার, আনন্দ পুরস্কার, এই তোমরা এটা জানো, খুব লেটেস্ট এটা আপডেট করা আছে। আনন্দ পুরস্কার 2025, স্মরণজিৎ চক্রবর্তী শূন্য পথের মল্লিকা, তোমাদের অনেকের কাছে বইটা থাকতে পারে। আনন্দ পুরস্কার প্রাপকদের তালিকা 2011 থেকে 23 অব্দি। রবীন্দ্র পুরস্কার, দ্য মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল, ফেমিনা মিস ইন্ডিয়া রয়েছে। অন্যান্য পুরস্কারের মধ্যে আদার প্রাইজেস উল্লেখ করা আছে, ঠিক আছে। এবং পুরস্কারের মধ্যে আমরা একাধিক অনলাইনের এখানে দেখতে পাচ্ছি। হয়ে গেল। শেষ চলচ্চিত্রের মধ্যে চলে আসলাম। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র সংক্রান্ত তথ্য, ভারতীয় সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম, বিখ্যাত বাংলা সিনেমা, তাদের পরিচালক, চলচ্চিত্র জাতীয় পুরস্কার, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024 এবং একই সঙ্গে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025। দাদাসাহেব ফালকে পুরস্কার, যে 22 সালের ক্ষেত্রে মিথুন চক্রবর্তী, ঠিক আছে। এবার 1969 থেকে 2022 সালের তালিকাটা দেওয়া রয়েছে। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার 2024, বেশ। 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025, 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তারপর 25তম আইফা অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক অস্কার অ্যাওয়ার্ড উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে, 25-এর ক্ষেত্রে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ এখানে। অস্কারের তালিকায় ভারতীয় চলচ্চিত্রের নাম, সর্বাধিক অস্কার পুরস্কারপ্রাপ্ত ছবির নাম, ঠিক আছে। তারপর 1928 থেকে 2025 সাল অব্দি তালিকা দেওয়া রয়েছে। 2025 সালে অস্কার পুরস্কার প্রাপকদের তালিকা, 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025, 78তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড যেটা হয় আর কি, BAFTA, সেটা উল্লেখ করা আছে। 78তম ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল 2025, সেটা উল্লেখ আছে। তারপর দেখতে পাচ্ছি 75তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড যেটা হয় আর কি, সেটা 67তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস 2025, 55তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024, বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার আয়োজক দেশ বা রাজ্য, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের পুরো বইটা শেষ হলো এবং প্রায় পুরো বইটাই তোমাদেরকে আমি দেখালাম। এই বইগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে যদি কখনো মনে করো। তো আমরা দেখলাম মন্ডল প্রকাশনীর জেনারেল নলেজ বা জিকে মেড ইজির নতুন 6th এডিশনে, কিন্তু এটা কোনো রিভাইজড এডিশন আর নয়, এবার একেবারে 6th এডিশন চলে আসলো তোমাদের কাছে। কার্তিক চন্দ্র মন্ডলের জিকে মেড ইজি 6th এডিশন তোমরা এখন দেখলে। আশা করি ভিডিওটা তোমরা লাইক দিয়েছো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।